সকাল সকাল ঘরের এই জানলাটা না খুললেও যেমন পারি না, আবার খুললেও দেখছো তো কতটা পরিমাণে বাইরে থেকে রোদ এসে সোজা বিছানাটার মধ্যে পড়ে, আর বিছানাটাও গরম হয়ে যায়। সকাল থেকে এতটা পরিমাণে অসহ্য গরম না, সংসারের কাজগুলো নেহাত করতে হবে তাই করছি আর কি। আর এই কাজগুলো তো না করলেও কোনো উপায় নেই, করতে তো আমাদেরকেই হবে, তা সে যতই দেরি হয়ে যাক, তাই না? সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ওই সকাল 7টা মতো। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। আজ যদিও সকালে সায়নীকে পড়ানো ছিল না, আজকে ওর ছুটি ছিল, তো ভাবলাম ওর যখন ছুটি রয়েছে আর উঠেও পড়েছে বেশ সকাল সকাল, তাহলে বাসি কাজকর্মটুকু সেরে আমার যে এডিটিংয়ের কাজটা পড়ে রয়েছে সেটাই না হয় করে ফেলি। তো এডিটিংয়ের কাজটা করে ঘরে এসে দেখো প্রথমে বাসি বিছানাটাকে তুলেই নিলাম, সেই সাথে ঘরে যে সোফাটা রয়েছে সোফাটাকেও একটুখানি ঝেড়ে কুশনগুলোকে আবার সাজিয়ে রাখলাম। ঘরটা একটুখানি গুছিয়ে নিয়ে ঝেড়ে নিলাম, আর সেই সাথে এই যে সকাল সকাল এখন কিন্তু ডাস্টিংয়ের কাজটাও সেরে ফেলবো। যেহেতু আজ হাতে বেশ অনেকটাই সময় রয়েছে, তো ভাবলাম সময়টাকে না হয় একটুখানি কাজে লাগিয়ে দিই। আমার এই ডাস্টিংয়ের কাজগুলো আমি যে বাধা ধরা নিয়ম অনুযায়ী সকালে করে থাকি বা বিকালে করে থাকি এরকমটা কিন্তু কখনোই নয়। আমার সংসারে কাজ অনুযায়ী ফাঁকা সময় দেখে আমি এই কাজগুলো করে থাকি। আজ যেমন অনেকটাই সময় রয়েছে, তাই ভাবলাম এখনই এই কাজগুলো করে নিই, তাহলে আর বিকেলে কাজটা করতে হবে না, সেই সময় না হয় অন্য কাজই করে নেব। আর এই তো বন্ধুরা, ঘরের আলমারিটাকে খুব ভালো করে আমি কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সেই সাথে এই যে ড্রেসিং টেবিলটা রয়েছে ড্রেসিং টেবিলের কাজটাকেও কিন্তু ভালো করে কলিন দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। সেই সাথে ড্রেসিং টেবিলের সামনে তো দেখতেই পেয়েছো কয়েকটা আর্টিফিশিয়াল জিনিস রাখা রয়েছে, সেই সাথে ছোট্ট একটা লাফিং বুদ্ধা রাখা রয়েছে, তো সেটাকে একটুখানি আলতো হাতে পরিষ্কার করে নিয়ে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। আর এই যে ড্রেসিং টেবিলের এই পাশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ডেইলি ব্যবহারের সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে, সেই সাথে একটা আয়না আর একটা ফুলদানি রেখেছি যেন এই জায়গাটা দেখতে সুন্দর লাগে। তো এই যে জিনিসপত্রগুলো এখানে রেখেছি সেগুলোকেও কিন্তু কাপড় দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে তারপরে গুছিয়ে রাখছি। আমি জানো তো এই ধরনের ফ্রেম 6-7টা মতো বানিয়েছিলাম। অন্য সাইডের একটা দেওয়ালে ফ্রেমগুলো লাগানো ছিল, দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছিল দেওয়ালটাকে, কিন্তু পরে একটা একটা করে সমস্ত ফ্রেমই পড়ে যাচ্ছিল। তো একদিন আমি সব ফ্রেমগুলোকেই খুলে রেখে দিয়েছি। আর এই যে আমার নিজে হাতে আঁকানো প্লেটগুলো দেখতে পেলে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সোফার ওপরে লাগিয়ে রেখেছি, এতে করে সোফার যে ওপরের দিকটা রয়েছে না সেটাও কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে জানো। তো ওই প্লেটগুলোকে খুব সুন্দরভাবে আলগা হাতে আমি এই কাপড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম। আর সেই সাথে দেখো আমি কিন্তু ঘরের দরজাটাকেও এই পাশ ও পাশ করে খুলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি যখনই ডাস্টিংয়ের কাজগুলো করে থাকি না কেন তখন কিন্তু সেই সাথে ঘরের এই ফ্রেম সহ ঘরের দরজাটাকেও কিন্তু পরিষ্কার করার চেষ্টা করি, এতে করে পুরোটাই কিন্তু আমার ক্লিন হয়ে থাকে। আর যখন আমার মান্থলি ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা থাকে তখন কিন্তু সময় অনেকটাই কম লাগে, আর অতটা নোংরাও হয় না ঘরটা। তো যাই হোক, পুরো ঘরটা খুব সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি, এখন ঝটপট করে ঘরটাকে মুছে নিই চলো। তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছো, আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালো লেগেছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর সেই সাথে একটা সুন্দর কমেন্ট করে জানাতে পারো। আর সেই সাথে যদি কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটি প্রথমবার দেখে থাকো বা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা অলরেডি কাজটি করে রেখেছো সেই সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য আর আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই তো বন্ধুরা, ওদিকে আমার ঘরটা আর মায়ের ঘরটা গুছিয়ে নিয়ে ঘর দুটো মুছে নিয়েছি, আর তারপরে এখন চলে এসেছি ভাইয়ের ঘরে। প্রত্যেক দিন সকালবেলা আসতে না পারলেও যেদিন সময় পাই সেদিন কিন্তু সকালেই এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। যদিও প্রচণ্ড গরম, তবে ওই যে ঘরটা যদি না গুছিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না।
তো এই যে এই ঘরে এসে প্রথমে টেবিলটাকে খুব ভালো করে জিনিসগুলোকে নামিয়ে গুছিয়ে নিয়েছি, তারপরে বিছানাটাকেও ঝেড়ে নিলাম, সেই সাথে ওই যে চেয়ারের উপর কটা কাপড় রাখা ছিল সেগুলোকে গুছিয়ে আবারও আলনাতে সুন্দরভাবে পাট পাট করে সাজিয়ে রেখে দিয়েছি। কি বলো তো, ছোট্ট একটু ঘর তো, আর ঘরের মধ্যে তেমন কোনো ফার্নিচারও নেই, তাই যে কয়েকটা জিনিস রয়েছে সেগুলোকে যদি একটুখানি গুছিয়ে রাখতে পারি না, ঘরটা কিন্তু অনেকটাই ভালো লাগে দেখতে। তো যাই হোক, দেখতে দেখতে আমার কিন্তু পুরো ঘরটা গোছানো হয়ে গেছে। তো এখন ঘরটাকে খুব ভালো করে ঝেড়ে নিলাম, আর সেই সাথে চলে এসেছি এখন ঘরটা মুছতে। প্রতিদিন সকালবেলা 10টা থেকে 10:30টার মধ্যে যেহেতু আমাকে অফিসের কাজগুলো করতে বসে যেতে হয়, সেই কারণে সকালের যে সংসারে কাজগুলো থাকে না, সেগুলোকে একটুখানি বুদ্ধি নিয়ে আমি কিন্তু ঝটপট সেরে ফেলার চেষ্টা করি। তাহলে কি হবে, আমি কিন্তু একটুখানি বিশ্রাম করার সময় পাবো, বা সকালে যে আমার টিফিন করা থাকে সেটাও কিন্তু করে তারপরেই কাজ করতে বসতে পারি। আর সেই সাথে আমি যেহেতু এখন প্রত্যেক দিনই ঠাকুর ঘরে একটুখানি বেশি সময় দেওয়ার চেষ্টা করি, তো সেই জন্য সকাল সকাল উঠেই সংসারের কাজগুলো ঝটপট করে সেরে ফেলতে হয়। আসলে কি বলতো, ওই ঠাকুর ঘরটাই কিন্তু এমন একটা জায়গা যেখানে আমি শান্তিতে বসে সারাদিনের এই যে ক্লান্তি সেটা কিন্তু দূর করতে পারি। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে পুরো ঘরটা আমার মোছা হয়ে গেছে। এখন চলো ঝটপট তোমাদের পুরো ঘরটা একবার ঘুরে দেখাই। তো চেয়ারের উপরে ভাইয়ের সমস্ত জামা প্যান্ট রেখে দিয়েছে যেগুলো ডেইলি ব্যবহার করে, সেই সাথে দেখো টেবিলটাকেও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর আলনা তো তোমরা দেখেইছো, উপর থেকে নিচ পর্যন্ত শার্ট প্যান্টগুলোকে কিন্তু একটার ওপরে একটা এরকম সুন্দরভাবেই গুছিয়ে রেখে দিয়েছি। এতে করে কিন্তু আলনাটা দেখতে অনেকটাই ভালো লাগে। তো দেখো, পুরো ঘরটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে গোছানোর পরে। আমি কিন্তু তোমাদের সাথে প্রত্যেক দিনই ভিডিওতে এই রুমটা শেয়ার করে থাকি, কারণ এই রুমটা গোছানোর পরে না আমার অনেকটাই ফেভারিট হয়ে গেছে জানো। তো যাই হোক, এই যে ঘরটা মুছে নিয়ে এসেছি, সেই সাথে কিন্তু বারান্দাটাও মুছে নিলাম। আর সেই সাথে রাতের কয়েকটা বাসন ছিল, তো সেই বাসন কটা মেজে নিয়ে সোজা স্নান করে নিয়েছি। স্নান করে একটুও দেরি করে নিয়ে সিঁদুরটা পরেই ঝটপট চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন একটুখানি শিবলিঙ্গের পুজোটা করে নেব। আর যেহেতু ঠাকুর ঘরে এসে আমাকে গীতা পাঠ করতে হয়, সেই সাথে আরও কিছু কিছু বই রয়েছে যেগুলো আমি পাঠ করে থাকি, যেই জন্য একটুখানি কিন্তু সময়টা বেশি লাগে। তবে আমার এই ঠাকুর ঘরে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে, মনে হয় যেন আরও একটু যদি সময় দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো যাই হোক, এই যে দেখতে দেখতে ঠাকুর ঘরে পুজোটাও কিন্তু সেরে নিয়েছি। আর তারপরে এই যে চলে এসেছি উঠোনের এই পাশটায়। অসহ্য গরম জানো তো, তবে ওই যে আমাদের টিউবওয়েলের জলটা যেহেতু ঠান্ডা, তো সেই জন্য স্নান করে ওঠার পরে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। তো এই যে কাপড়টা মেলে এসে একটুখানি পান্তা ভাত খেয়ে নিয়েছি, সেই সাথে ঝটপট করে রেডি হয়ে গেলাম, কারণ একটুখানি আমাকে বেরোতে হবে জানো। তবে বেরোনোর পরে না কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এসে দেখলাম মায়ের সমস্ত রান্নাবান্না করা কমপ্লিট। এই যে ছোট পুঁটি মাছের ঝোল করেছিল, সেই সাথে কটা ভাজা, আর এই যে শসা আর লেবু, সাথে করেছিল একটুখানি পাট শাক। তো এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর দুপুরবেলা আজকে খাওয়ার দাওয়ার খেতে জানো তো 3:30 মতো বেজে গিয়েছিল, কারণ কোথাও না বেরোলে পরে আমরা ঘড়ি ধরে কিন্তু কখনোই বাড়িতে ফিরতে পারি না। কোথাও গেলে পরে ঠিক কতটা সময় লাগবে এটা কিন্তু নির্ধারিত কখনোই থাকে না। তো সেই জন্য আসতে একটুখানি লেট হয়ে গিয়েছিল। আবার এসে আমাকে অফিসের কাজগুলোও দেখতে হয়েছে, যে কারণে দুপুরেও কিন্তু রেস্ট করতে পারিনি। তো ঝটপট করে এই যে একটুখানি কাজ দেখলাম, আর সেই সাথে বিকেলের কাজগুলো ঝটপট করে এখন করতে লেগে পড়েছি, কারণ এখন যদি এই কাজগুলোতে হাত না দিই না তাহলে সন্ধে হয়ে যাবে। তো এই যে দেখো, প্রচণ্ড গরমের জ্বালায় একটুখানি টক দইয়ের ঘোল বানিয়েছিলাম, তো সেটাই বাড়িতে সকলে মিলে খেয়ে নিয়েছি। ভাই জানো তো, এই দুধের জিনিস কোনোটাই খেতে পছন্দ করে না, শুধুমাত্র বাড়িতে আমি, মা আর বাবাই খেয়ে থাকি। তো আমাদের 3 জনের জন্য এই 2 কাপ কিন্তু যথেষ্ট ছিল। আর তারপরে এই যে বাইরের সমস্ত জামা কাপড় তুলে এনেছিলাম, তো সেইগুলোকেই এখন একটা একটা করে ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। এতটা গরম পড়েছে না, ঘরে ফ্যান চালিয়ে যে কোনো কাজ করব সেটাতেও যেন শান্তি পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে সমস্ত জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।